নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এগ পিৎজা কিভাবে বানায় তাহলে দেখে নিন। প্রথমে ময়দার সাথে স্বাদ মতো লবণ, চিনি, 1 চামচ ইস্ট, সাদা তেল দিয়ে আমি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি উষ্ণ গরম জল অল্প অল্প করে দেবো আর ডোটা মাখতে থাকবো। এইভাবে আমি একটা নরম ডো মাখিয়ে নেব। নিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। থালার মধ্যে তেল মাখিয়ে এর মধ্যে আমি ময়দা ছড়িয়ে দেবো। দিয়ে ময়দাটাকে আমি থালার চারিদিকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেই ময়দাটা আমি থালার মধ্যে একটা গোল রুটির মতো শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে আমি ময়দাটাকে একটা রুটির মতো শেপ দিয়ে নেব আর চারিদিকে এইভাবে আমি ভাঁজ দিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে আমি চারিদিকে এইভাবে ফুটো করে নেব। এখানে আমি 3টে ডিম নিয়েছি আর এর মধ্যে লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কড়াইতে আমি তেল দিয়ে একটা গোল রুটির শেপে ভেজে নেব। ডিমটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। রুটিটার মধ্যে আমি পিৎজা সস ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে ভালো করে পিৎজা সস চারিদিকে আমি দিয়ে দেবো। তারপর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে উপর থেকে আমি অরিগানো ছড়িয়ে দেবো। দিয়ে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। এইভাবে সুন্দর করে আমি সাজিয়ে নেব। সাজানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি চিজ গ্রেট করে ছড়িয়ে দেবো চারিদিকে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে থালাটা আমি কড়ার উপরে বসিয়ে আধ ঘন্টা ঢেকে ভাপিয়ে নেব। ফিরে এলাম আধ ঘন্টা পরে। পিৎজা রেডি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।